একটি মেয়ে একদিন রাতে একটি শুনশান হোটেলে শিফট হয় জব করার উদ্দেশ্যে। হোটেলটি ছিল একদম নিরিবিলি, আর অদ্ভুত ব্যাপার হলো সেই হোটেলের সুইমিং পুলের রহস্যে ঘেরা একটি সুড়ঙ্গ ছিল। কিন্তু কি সেই রহস্য? আজকে সেই রহস্যটি এক্সপ্লেন করবো আপনাদের সামনে। ধৈর্য ধরে অপেক্ষা করুন একটি গা ছমছমে ভয়ঙ্কর হরর থ্রিলার মুভির এক্সপ্লেনেশন। তো চলুন শুরু করা যাক মুভিটি। আমার আজকের মুভির নাম হরর থ্রিলার ফিল্ম নাইট শিফট। মুভির শুরুতেই গোয়েন টেলার নামের একটি মেয়েকে দেখানো হয় যে নাইট শিফট চাকরির জন্য খুবই শুনশান জায়গায় একটি মোটেলে চলে আসে, আর ওর কাছে একটি নেকলেস ছিল যেটা সে সাথেই নিয়ে আসে। গোয়েন হোটেলে গিয়ে সেখানে তার ওনারের সাথে কথা বলে, যার আজকে রাতে ডেট ছিল, এজন্য সে গোয়েনকে নাইট শিফটে হায়ার করে। গোয়েনের সেই জায়গাটি অনেক অদ্ভুত লাগে, কারণ মোটেলটি অনেক পুরাতন আর তার চারপাশে দেওয়ালে জন্তু জানোয়ারের ছবিতে ভরা ছিল। আর এখানে দেয়ালে একটি ভাল্লুকের মাথাও লাগানো ছিল, যেটা বারবার দেয়াল থেকে খুলে পড়ছিল। এরপর গোয়েন মোটেলটি দেখতে বাইরে চলে আসে। সেখানে সে একটি পুল দেখতে পায় যার মধ্যে কোনো পানি ছিল না, আর সেই পুলের মধ্যে একটি সুড়ঙ্গর মতো গর্ত করা ছিল। গোয়েনের যে মালিক ছিল তার নাম ছিল টেডি। সে তখন গোয়েনকে বলে গতবার গরমের সময় পুলের পানি সব শুকিয়ে গিয়েছিল। এটা শুনে গোয়েনের খুব অদ্ভুত লাগে, কিন্তু সেখানে টেডি কথা না বাড়িয়ে গোয়েনকে নিয়ে সাফাই রুমে নিয়ে চলে আসে, আর গোয়েনকে বলে যা যা দরকার সবকিছু এখানেই পেয়ে যাবে। টেডি গোয়েনকে এটাও বলে যে যখন তুমি এই রুমে আসবে তখন দরজায় এই ইটি রেখে দিবে, কেননা দরজাটি অটো লক সিস্টেম। এটা শুধুমাত্র বাইরে থেকে লক করা যায়। ভুল করে যদি তুমি ভিতরে এসে ইটি দরজা না রাখো তাহলে তুমি রুমের ভিতরে আটকা পড়ে যাবে। এরপর গোয়েন মোটেল বুকিং এর রেজিস্টার খাতা দেখতে আসে। তখন সে একটি বিষয় লক্ষ্য করে, বাকি সবগুলো রুমের থেকে 13 নম্বর রুমের খরচ একদম অর্ধেক। তখন গোয়েন টেডিকে বলে বাকি রুমগুলো থেকে অর্ধেক বিল নেওয়া হয় কেন? টেডি তখন বলে আসলে 13 নম্বর রুমটি সুপার স্টেশন, যেখানে নর্মালি এই ঘরটি বন্ধই থাকে, আর এখানে তেমন বেশি গেস্ট আসে না, তাই আশা করি তোমার এখানে খুব বেশি কষ্ট হবে না। যাওয়ার সময় গোয়েনকে টেডি একটি রেস্টুরেন্টের নাম্বার দিয়ে যায়, যার মাধ্যমে সে এখানে খাবার অর্ডার করে খেতে পারবে। আসলে পুরো এরিয়ায় এই একটি রেস্টুরেন্ট আছে। গোয়েন তখন টেডিকে বলে এখানে সিকিউরিটি সিস্টেম কেমন, কারণ এই শুনশান জায়গায় সে একা একজন মেয়ে। যদি কোনো ভুলভাল গেস্ট আসে আর যদি সে খারাপ ব্যবহার করতে আসে তখন কি হবে? টেডি তখন গোয়েনকে বলে পুলিশকে ইনফর্ম করবে। গোয়েন বলে তাদের তো আসতে অনেক সময় লাগে, তখন কি করবে? টেডি গোয়েনকে বলে বেন্ডিং মেশিনের কাছে একটি ফায়ার ওয়ার্কস আছে, যেটা তুমি ইউজ করতে পারো। ভয়ের কোনো কারণ নেই, এই জায়গা অনেক সেফ, আর এখানে আজকে পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। তারপরও যদি কোনো সমস্যায় পড়ো তাহলে তুমি একটি রুমে নিজেকে আটকে নেবে আর দ্রুত আমাকে বা পুলিশকে ফোন দেবে। তখনই উপর থেকে কিছু একটা আওয়াজ আসে। গোয়েন বলে এটা কিসের আওয়াজ? কিন্তু তখন টেডি কথাটি এড়িয়ে যায় এবং তাকে কোনো কথা না বলেই গোয়েনকে বলে আমি তোমাকে আজকে ডিনারের টাকা দিয়ে যাচ্ছি, তবুও তুমি আজকে রাতটা এখানে সামলাও, আমি ঠিক সকাল 7টায় চলে আসবো। এটা বলে টেডি সেখান থেকে বেরিয়ে যায়। এরপর গোয়েন মোটেল পরিষ্কারের কাজ শুরু করতেই যাবে, ঠিক তখনই সেখানে একটি গাড়ি চলে আসে। গোয়েনের সামনে গাড়িটি স্লো হয়ে যায়। গোয়েনের মনে হয় গাড়ি থেকে কেউ মনে হয় তাকে দেখছে, কিন্তু গাড়িটি তখন সেখান থেকে চলে যায়। এরপর গোয়েন রুম নাম্বার 8-এ সে রুম পরিষ্কার করতে থাকে এবং হঠাৎ সে বিছানার উপর একটি বাজে জিনিস দেখতে পায়, যেটা দেখে তার ঘৃণা লাগছিল। গোয়েন কোনো মতে একটি কেচি দিয়ে সেটা ফেলে দেয় এবং সেখানেই কেচিটি রেখে সে চলে যায়। গোয়েন বাইরে এসে চেক করে দেখে রুম নাম্বার 6-এ এলিস মার্স নামের একটি মেয়ে আছে। গোয়েন সেই রুমের কাছে যায় আসলে মেয়েটির কিছু লাগবে কিনা এটা জানার জন্য, কিন্তু অ্যালিস দরজা অল্প একটু খুলে দেয়। গোয়েন তখন অ্যালিসকে জিজ্ঞেস করে আপনার কিছু লাগবে? অ্যালিস বলে আমার কিছুই লাগবে না। গোয়েন লক্ষ্য করে মেয়েটির হাতে লাল রঙের কিছু একটা রয়েছে। গোয়েন তাকে কিছু বলতে যাওয়ার আগেই অ্যালিস দরজাটা বন্ধ করে দেয়। তাই গোয়েন অফিসের দিকে হাঁটতে থাকে। তখনই গোয়েন একটি মেয়েকে ভিতরে ঢুকতে দেখে। সেভাবে কেউ হয়তো এখানে রুম খোঁজার জন্য এসেছে, কিন্তু গোয়েন যখন ভেতরে যায় তখন সে অফিসের মধ্যে কাউকেই দেখতে পায় না। তাই গোয়েন ভাবে যে সে হয়তো ভুল দেখেছে। এরপর গোয়েন ফোন করে খাবার অর্ডার করে। যখনই সে ফোন রেখে উঠতে যাবে তখনই আবার ফোনে রিং বেজে ওঠে। গোয়েন ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে কেউ কথা বলে না। গোয়েন দেখে কলটি রুম নাম্বার 13 থেকে এসেছে, আর তখনই কলটা কেটে যায়। একটু পর আবারও সেই রুম থেকে কল আসে, কিন্তু টেডি তাকে বলেছিল ওই রুমে কেউ নেই, আর রুমের চাবি তো
এখানেই রয়েছে, তাহলে ওই রুমের ভেতর থেকে কে বারবার ফোন দিচ্ছে। গোয়েন যখনই কলটা রিসিভ করে তখনই অপর প্রান্ত থেকে ভয়ঙ্কর একটি হাসির শব্দ শুনতে পায়, যেটা শুনে গোয়েন অনেক ভয় পেয়ে যায়। তাই সে তার হাতে একটি চাকু নিয়ে রুম নাম্বার 13 দিকে যেতে থাকে। কিন্তু রুমের দরজা খুলে ভেতরে গিয়ে গোয়েন কাউকে দেখতে পায় না। গোয়েন ভাবে তার সঙ্গে এগুলো কি হচ্ছে, তার কাছে তো রুম নাম্বার 13 থেকে কল এসেছিল। তাই গোয়েন সেখান থেকে কল লিস্ট চেক করতে থাকে, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না। গোয়েন ভুল ভেবে সেখান থেকে যেতে নিলে তখনই রুম নাম্বার 13 থেকে আবার কল আসে, আর এই কলটি করা হয়েছিল অফিস রুম থেকে। গোয়েন যখনই কলটা রিসিভ করতে যাবে তখনই তার পিছে থেকে একটি আত্মা গোয়েনকে বলে, এটা তোমার জন্যই। গোয়েন এটা দেখে সেখান থেকে ভয়ে দৌড়ে পালাতে থাকে। তখনই পেছন থেকে গোয়েন অ্যালিসের শব্দ শুনতে পায়। অ্যালিস গোয়েনকে বলে, তুমি ঠিক আছো তো? অ্যালিস তখন গোয়েনকে বলে, আসলে আমার রুমে থাকা হেয়ার ড্রায়ারটি কাজ করছে না, তুমি কি আমাকে অন্য একটি হেয়ার ড্রায়ার দিতে পারো? গোয়েন তখন স্টোর রুমে গিয়ে একটি হেয়ার ড্রায়ার খুঁজতে থাকে। অ্যালিস তার সঙ্গে আসে আর গোয়েনকে বলে, তুমি রুম নাম্বার 13 তুমি কি দেখেছো? গোয়েন বলে, কিছুই না। গোয়েন বলে, আমি 20 ঘন্টা ধরে এখনো ঘুমাইনি, এই জন্য মনে হচ্ছে আমার হ্যালুসিনেশন হচ্ছে, আমি মনে হয় অন্য কিছু ইমাজিন করছি। গোয়েন তখনই খুঁজতে খুঁজতে আরেকটি হেয়ার ড্রায়ার খুঁজে পায়, যার জন্য অ্যালিস দরজা থেকে ভেতরে যেতে নিচ্ছিল। তখনই তার পায়ের সঙ্গে লেগে দরজার ইটটি সরে যায়। তারা দুজনে ওই রুমের মধ্যে আটকা পড়ে যায়। গোয়েন অ্যালিসকে বলে, এই রুমের দরজা শুধুমাত্র বাইরে থেকেই খোলা যায়, তাই না পারবো কারো কাছ থেকে সাহায্য চাইতে, আর না পারবো দরজাটা খুলতে। এসব শুনে অ্যালিস খুব ভয় পেয়ে যায়, আর একটু পরে লাইট বন্ধ হয়ে যায়। অ্যালিস অন্ধকারে অনেক ভয় পেতে থাকে। তার মধ্যে সেখানে অনেকগুলো ইঁদুরও চলে আসে, যেগুলো দেখে অ্যালিস আরো ভয় পেয়ে যায়। এগুলো দেখে অ্যালিস, তারা দুজনেই ভাবে তারা সেখানে ফেসে গেছে, কেননা টেডি তো পরদিন সকাল 7টায় ছাড়া আসবে না। কিন্তু হঠাৎ করে তখন রেস্টুরেন্টের ডেলিভারি বয় সেখানে চলে আসে খাবার নিয়ে, আর দরজা খুলে তাদের দুজনকে বের করে। এখন যেন তারা দুজন প্রাণ ফিরে পেয়েছে। এরপর দুজনে একসঙ্গে অফিসে গিয়ে খাবার খেতে থাকে। অ্যালিস গোয়েনকে খাবার শেয়ার করার জন্য ধন্যবাদ জানায়। গোয়েন অ্যালিসকে বলে, তুমি এখানে কি জন্য এসেছো? অ্যালিস বলে, তার মা অনেক রাগী, তাকে বাড়ি থেকে কোথাও বের হতে দেয় না, কোনো পার্টিতে যেতে দেয় না, তাই নিজের ইচ্ছা মতন কোনো কিছু করতে দেয় না, যার জন্য সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। অ্যালিস গোয়েনকে এটাও বলে যে এখন আমার এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি এখন এখানেই থাকতে চাই। গোয়েন অ্যালিসকে বলে, আমি যেটা বলতে যাচ্ছি এটা হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু তোমার মা তোমার ভালোর জন্যই এগুলো বলে, কারণ তোমাকে নিয়ে তোমার মা অনেক চিন্তায় থাকে। আমার মাও তোমার মায়ের মতোই ছিল, কিন্তু আমার মা কিছুদিন আগেই আমাকে ছেড়ে চলে গেছে, আমি তাকে এখনো অনেক মিস করি। এটা বলে গোয়েন বাইরে গিয়ে ভেন্ডিং মেশিন থেকে কোক নিয়ে আসতে চায়। গোয়েন লক্ষ্য করে সেই আগের গাড়িটি আবারও তাকে ফলো করছে, তাই গোয়েন গাড়িটির দিকে লক্ষ্য করতে থাকে। কিন্তু তখনই পিছন থেকে অ্যালিস এসে তার কাঁধে হাত রাখে। গোয়েন ভয় পেয়ে তার হাত থেকে কোকের বোতলটি পড়ে যায়, এজন্য অ্যালিস তাকে সরি বলে ও তার সাথে কাচের টুকরোগুলো পরিষ্কার করতে চায়, কিন্তু গোয়েন তাকে মানা করে দেয়, কেননা অ্যালিসের ব্যবহার তার কাছে অদ্ভুত লাগছে। এজন্য সেখান থেকে তার রুমের দিকে যেতে থাকে। পিছন থেকে গোয়েন তাকে ডেকে বলে, রুমের দরজা লক করতে একদম ভুলে যেও না। অ্যালিস বুঝতে পারছে না গোয়েন এত দুশ্চিন্তা করছে কেন। তারপর গোয়েন কাচের টুকরোগুলো ডাস্টবিনে ফেলতে যায়, কিন্তু তখনই সে বাইরে একটি গাড়ির আওয়াজ শুনতে পায়, যার জন্য সে নিজের সেফটির জন্য একটি চাকু নিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু তখনই সেখানে একটি কাপল চলে আসে। কাপলটির নাম ছিল অর্নার ও বার্লি। তাদের দুজনেরই এই জায়গাটি দেখে অনেক ভালো লাগে, কেননা দেওয়ালে অনেক পশু পাখির ভাস্কর্য ছিল, যেটা তাদের অনেক পছন্দ হয়। অর্নার গোয়েনকে বলে, আমাদের ফুল নাইটের জন্য একটি রুম লাগবে না, আমাদের ঘন্টা হিসাব করে একটি রুম লাগবে। কিন্তু গোয়েন বলে, এটা এই ধরনের হোটেল না। এটা শুনে লোকটি তার স্ট্যাটাসের পাওয়ার দেখায়। সে বলে, তোমার কি মনে হয় আমার মতো বড় স্ট্যাটাসের লোক এখানে রাত কাটাবে? এটা শুনে গোয়েন অনেক রাগ হয়। রেগে গিয়ে সে ফুল নাইটের চার্জ বলে দেয়, আর তখনই লোকটি গোয়েনের উপর টাকা ছুটতে থাকে আর বলে, বলো তোমার কত টাকা চাই। কিন্তু গোয়েন তার থেকে শুধুমাত্র রুমের চার্জ নিয়ে তাকে রুমের চাবি দিয়ে দেয়। গোয়েন বলে রেজিস্টার পেপারে সাইন করতে, কিন্তু সে তা না করেই রুমে চলে যায়। তখনই গোয়েন পুলের কাছ থেকে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়, তাই সে পুলের দিকে এগিয়ে যায়। পুলের কাছে গিয়েই পুলের মধ্যে সে হোঁচট খেয়ে পড়ে যায় এবং পড়ে যেয়ে সে হাতে প্রচন্ড ব্যথা পায়। গোয়েন পিছনের দিকে তাকিয়ে দেখে সেই গর্তটি থেকে আওয়াজটি আসছে। আসলে এই আওয়াজটি ছিল ওই আত্মাটির, যেটা সে আগেও দেখেছিল। গোয়েন সাহায্যের জন্য অনেক চিৎকার করতে থাকে। তখনই অ্যালিস গোয়েনকে সেই পুল থেকে উদ্ধার করে। তারা দুজন সেখান থেকে
দৌড়ে পালিয়ে যায়। অ্যালিসের রুমে এসে গোয়েনের হাতে অ্যালিস ব্যান্ডেজ করে দেয়। অ্যালিস গোয়েনকে বলে, তুমি এখানে কি দেখেছো? গোয়েন বুঝছিল না সে অ্যালিসকে কি জবাব দিবে। অ্যালিস গোয়েনকে বলে, তুমি কি জানো না এটা একটা ভূতুড়ে জায়গা? এই জায়গার ব্যাপারে পুরো শহর জানে, আর এই জন্যই আমি এখানে এসেছিলাম এটা দেখার জন্য আসলে এটা সত্যি ভূতুড়ে নাকি সবকিছু মিথ্যা। তখনই গোয়েন আবারও সেই কার ইঞ্জিনের সাউন্ড শুনতে পায়। গোয়েন জানালা দিয়ে দেখতে পায় একটু আগে যে কাপলটা এসেছিল তারা সেই গাড়িতে করে চলে যাচ্ছে, আর এটা সে গাড়ি নয় যেটা সে মোটেলের আশেপাশে আগেও ঘুরতে দেখেছে। গোয়েন তখন অ্যালিসের কাছে এসে অ্যালিসকে জিজ্ঞেস করে, তুমি কি এর আগে কখনো এই মোটেলের আশেপাশে কোনো গাড়ি দেখেছো? অ্যালিস তখন গোয়েলকে সোজাভাবে বলে দেয়, না তো। আর তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? তখন গোয়েন তাকে বলে, যখন আমি তোমার বয়সে ছিলাম তখন গ্রে নামের একটি ব্যক্তি আমার ঘরে ঢুকে আমার মা ও বোনকে মেরে ফেলে। সে আমাকেও মারার চেষ্টা করেছিল, কিন্তু কোনভাবে সেখান থেকে পালাতে আমি সক্ষম হয়েছিলাম আর পুলিশ তাকে ধরে ফেলেছিল। আর যে লোকটি খুন করেছিল তার মানসিক সমস্যা ছিল, যার জন্য তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে রেখেছিল। কিন্তু 2 দিন হলো সে সেখান থেকে পালিয়ে এসেছে, আর আমার কেন জানি মনে হচ্ছে ওই লোকটি গাড়িতে করে আমাকে ফলো করছে। এটা শুনে অ্যালিস পুলিশকে ফোন করতে বলে দেয়। গোয়েনও পুলিশকে কল করতে যাচ্ছিল, কিন্তু অ্যালিস পিছন থেকে বলে, আমি তোমার কথা মতন কালকে সকালে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনে গোয়েন অনেক খুশি হয়, আর একটু পর সে অফিসে চলে আসে। অফিস রুমে যে সেই মনিটরে আবারও সেই আত্মাটিকে দেখতে পায়। কিন্তু যখনই গোয়েন জানালা দিয়ে বাইরে তাকায় তখন সে কাউকেই দেখতে পায় না। জানালা বন্ধ করে রুমের মধ্যে আসলে গোয়েন হঠাৎ করে উপরে সেই আত্মাটিকে দেখে, যেটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। গোয়েন দৌড়ে সেখান থেকে পালে একটি রুমের মধ্যে আসে, নিজেকে আটকে রাখে আর টেডিকে ফোন করতে থাকে। অনেকবার ট্রাই করার পর টেডি ফোন উঠায়। গোয়েন তাকে বলে, তুমি কেন আমাকে এটা বলনি? এটা একটি ভূতুড়ে জায়গা আর এখানে একটি আত্মাও রয়েছে। টেডি বলে, এগুলো মিথ্যা, এখানে কিছুই নেই, তখন পর্যন্ত ওখানে কোনো আত্মা দেখতে পাইনি। গোয়েন তখন বলে, ব্যাস অনেক হয়েছে, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি এখানে চলে আসো। এটা বলে গোয়েন ফোন কেটে দেয়। তখনই অফিসের বেল বাজে আর সে বাইরে বেরিয়ে এসে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটি সারা রাত থাকার জন্য একটি রুম চায়। লোকটি বলে, আমি মনে হয় তোমাকে চিনি, কোথাও দেখেছি। গোয়েন তাকে বলে, আপনার কোথাও হয়তো ভুল হচ্ছে, আমাদের আর আগে কখনো পরিচয় হয়নি। এটা শোনার পর লোকটি তাকে রুমের চার্জ দিয়ে দেয়। গোয়েনের ব্যাপারটা একটু অদ্ভুত লাগে। লোকটি বলে, আমার রুমটি তো আমাকে দেখিয়ে দাও। গোয়েন ভাবে সে হয়তো ফেসে গিয়েছে, তাই সেখানে থাকা চাকুটি নিতে চায়, কিন্তু সেটা নিতে পারে না। আর এর জন্য সে মনে মনে বুদ্ধি করে তাকে রুম নাম্বার 12 এর জায়গায় 8 এর চাবি দিয়ে দেয়, আর তাকে বলে, আমি এই রুমটি একটু আগেই পরিষ্কার করে এসেছি। আসলে রুমের ভিতরে গোয়েন একটি চাকু রেখে এসেছিল, যার জন্য গোয়েন তাকে রুম নাম্বার 8 এর চাবি দিয়ে দেয়। গোয়েন রুম নাম্বার 8 এর চাবি এজন্যই দিয়ে দেয়, যদি কোনো ঝামেলা হয় তাহলে ওই চাকু দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারবে। গোয়েন যখন তাকে তার রুম দেখাতে বাইরে আসে তখন সে দেখতে পায় এটা সেই গাড়ি যেটা মোটেলের আশেপাশে ঘোরাফেরা করছিল আর তাকে ফলো করছিল। এখন গোয়েনের সন্দেহ একদমই ঠিক, এটাই সেই লোক যে তার পরিবারের সবাইকে মেরে ফেলেছিল। গোয়েন যখন তাকে রুমে নিয়ে আসে লোকটি জিজ্ঞেস করে, তুমি তোমার নাম কি বলেছিলে? গোয়েন তার কথার কোনো উত্তর না দিয়ে রুমে এসে দেখে চাকুটি বাথরুমেই রয়েছে, তাই সে টাওয়াল নিয়ে আসার বাহানায় বাথরুমে যায়। আর তখনই ওই লোকটি তার ব্যাগ থেকে একটি ইঞ্জেকশন বের করে। একটি ইঞ্জেকশন বের করে জানালা দিয়ে বাইরের দিকে দেখে যে বাইরে কেউ আছে কিনা। ঠিক তখনই গোয়েন সেই কাউচিটি দিয়ে তার উপর হামলা করে দেয়। একটু পরে দেখতে পায় এই লোকটির গলা থেকে অনেক রক্ত বের হচ্ছে, আর লোকটি তাকে বলে, তোমার কি মনে নেই আমি কে? তুমি কি আমাকে চিনতে পারছো না? গোয়েন তাকে বলে, তুমি ওয়ালটন গ্রে। তখন সেই ব্যক্তিটি খুব বড় একটি রহস্য খুলে দেয়। সে বলে, আমি তোমার সাইকিয়াট্রিস্ট ডক্টর রেমন বেলি। তুমি 12 বছর হলো আমার পেশেন্ট হয়ে আছো। 2 দিন হলো তুমি সেখান থেকে পালিয়ে এসেছো, আর তুমি তো তোমার ফ্যামিলির সবাইকে মেরে ফেলেছো। গোয়েন এটা শুনে শকড হয়ে যায়। ডক্টর বেলি বলে, তোমার মনে নেই তুমি আমাকে কি বলেছিলে? কিভাবে তোমার মা তোমার উপর ঘৃণা ও অত্যাচার করত, তারা তোমাকে নানাভাবে অত্যাচার করত, এগুলো তোমার কিছুই মনে নেই? তারপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে গোয়েন তার মা ও তার বোনকে চাকু দিয়ে খুন করেছে। এরপর গোয়েন বেলিকে বলে, না, ওয়ালটন গ্রেই আমার ফ্যামিলিকে খুন করেছে। ডক্টর বেলি তাকে বলে, কোনো ওয়ালটন গ্রে নেই,
কোনো অল্টন গ্রে নেই, এসব তোমার মনের কল্পনা। ঠিক তখনই গোয়েনের মা ও বোনদের আত্মাকে আবার দেখানো হয়, যারা গোয়েনের দিকে তাকিয়েছিল। আসলে পুরো মুভিতে যে আত্মাগুলো দেখানো হয়েছিল তারা ছিল গোয়েনের মা ও তার বোন। এরপরে বাইরে একটি গাড়ির আওয়াজ শুনতে পাওয়া যায়। বেলি বলে, তোমার খোঁজ পাওয়ার পরে আমি হসপিটালে কল করেছিলাম আর তারা তোমাকে নিতে এসেছে। গোয়েন তখন তার পকেট থেকে সেই নেকলেসটি বের করে বেলি সেটা দেখে বলে, তোমার মনে আছে তুমি আমাকে এই নেকলেস সম্পর্কে কি বলেছিলে? যেই রাতে তুমি তোমার ফ্যামিলিকে মেরেছিলে সেই রাতে তুমি এই নেকলেস পড়েছিলে। এটা তোমার জীবনের শেষ গিফট যেটা তোমার মা তোমাকে দিয়েছিল। আর এখন তোমাকে তোমার ইনজেকশন দেওয়া খুবই জরুরি, কেননা তুমি এখন মানসিক ভারসাম্যহীন হয়ে আছো। পর মুভির সিন বাইরে থেকে অ্যাম্বুলেন্সে দেখানো হয়। তারা দরজার দিকে তাকে দেখে গোয়েনকে। গোয়েন তাদেরকে দেখে রুম নম্বর 8 দিকে যেতে থাকে। তারাও গোয়েনের পিছু নেয়, কিন্তু গোয়েন ভেতর থেকে দরজা আটকে দেয়। আর এসব শব্দ শুনে অ্যালিস দরজা খুলে বাইরে আসে। অ্যালিস বাইরে এসে রুম নম্বর 8 দরজা খুলে যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটর প্রস্তুত ছিল না। অ্যালিস দেখে ডক্টর বেলি ও হসপিটালের একজন ওয়ার্কারের লাশ পড়ে আছে। ডক্টর বেলি জিভ কাটা ছিল আর হসপিটালের দ্বিতীয় ওয়ার্কার বাথরুম থেকে খুবই বাজেভাবে আঘাত পেয়ে বের হয়ে আসে। তার পিছে গোয়েন এসে তাকেও সেখানে মেরে ফেলে। এসব দেখে অ্যালিস সেখান থেকে দৌড়ে পালাতে যাবে। ঠিক তখনই পেছন থেকে গোয়েন একটি কুড়াল নিয়ে অ্যালিসের পেটে ঢুকিয়ে দেয়। এরপর গোয়েন বলে, তোমার সাথে যা হয়েছে এর জন্য দায় তুমি নিজেই। কিছুক্ষণ পর টেডিও চলে আসে। সে এসে দেখে গোয়েন পুলের পাড়ে দাঁড়িয়ে আছে। টেডি তাকে বলে, এত রাতে তুমি এখানে কি করছো? গোয়েন বলে, এখানে আসো, দেখাচ্ছি। ঠিক তখনই সিন শেষ হয়ে যায়। এরপর দেখা যায় 1 বছর পর একটা ছেলে গাড়ি নিয়ে সেই মোটেলের সামনে আসে। তখন মোটেলটি একদম অন্যরকম ছিল, সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। তখন পুলেও পানি ছিল। আর তখনই সেখানে গোয়েন আসে। সে বলে, আশা করি আপনার এটা পছন্দ হয়েছে। আমাদের মোটেলের এটাই সবচেয়ে সুন্দর জায়গা। আর এই পুলটি 5 জন ব্যক্তির লাশ দিয়ে তৈরি করা হয়েছে। এটা বলে গোয়েন অদ্ভুত ভাবে হাসতে থাকে। ছেলেটি ভাবে গোয়েন হয়তো মজা করছে, কিন্তু আসলে টেডি, অ্যালিস, ডক্টর ও তার 2 জন ওয়ার্কারের লাশের পুলের ওই গর্তের ভিতরেই চাপা দিয়ে রাখা হয়েছে। আর ওই ছেলেটিকে রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরই মুভিটি শেষ হয়ে যায়। তো গাইজ, এই ছিল আজকের মুভি নাইট শিফট। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি অন্য কোনো মুভি এক্সপ্লেন করতে হয় তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, বাই।